আমি সেই যে নাক জুবড়ে আম খেয়েছিলুম সেই অনুভূতির একটা মানে পেয়েছি। আমি যেন একটা খুব বড় আম খাচ্ছি, নাক জুবড়ে খাচ্ছি। আমার ইচ্ছে যে আঁটিটায় কামড় দিই, কিন্তু আঁটি আর পাচ্ছি না, কেবলই শ্বাস। আম হচ্ছে অমৃত, এই দেহে অনন্ত অফুরন্ত অমৃতত্ব, তার আর শেষ নেই। উনি দেখেছিলেন না যে নাক জুবড়ে আম খাচ্ছেন, আঁটি পাচ্ছেন, অনন্ত অফুরন্ত অমৃতত্ব। এবার কথা হচ্ছে ওনার এই দর্শনের করোবরেশন কিন্তু আমাদের প্রায় প্রত্যেকেরই হয়েছে। আমরা সবাই স্বপ্নে আম পেয়েছি, আম খেয়েছি, আম গাছ দেখেছি, বেশিরভাগ মানুষ। এবার আমরা বলতে খালি ওকে ঘিরে যে গোষ্ঠীটা সেটা বলছি না, যদিও তার সমসময় সেই গোষ্ঠী থেকে তিনি করোবরেশন পেয়েছেন। আমরা এছাড়াও সাধারণ মানুষ যারা ধর্ম বলতে কিছু বুঝি না, তারাও কিন্তু স্বপ্নে অনুভূতিতে আম খেয়েছি, আম দেখতে পেয়েছি, আম খেয়েছি, অপূর্ব সে স্বাদ। অর্থাৎ এইটা যে দেহের মধ্যে সুপ্ত অমৃতত্ব সেটাই জাগছে, এটা প্রথম উনি জানালেন। আমরা জানতাম। ওকে কেন ধরছি? কারণ উনি জানিয়ে দিলেন যে তোমার দেহে অমৃতত্ব, সেটা এইভাবে দেখা যায়। তোর ভেতরে সব, নাথিং কামস ফ্রম আউটসাইড। মরে গিয়ে মুক্তি, ইট ইজ অ্যাবসলিউটলি পিওরলি অ্যান্ড সিম্পলি ইমাজিনেশন। মরে গিয়ে পাওনাদারদের ফাঁকি দেওয়া যায়, আর কিছু হয় না। মরে গিয়ে মুক্তি, মুক্তি কি? ঠিকই তো, মরে গেলে পাওনাদাররা আর করতে পারবে না, মানে জাগতিক যে সমস্ত বিষয় মরে গেলে সেসব শেষ। কিন্তু মরে গেলে তো সবই শেষ, কিছুই তো থাকে না, এই আমিটাই তো থাকছে না। তাহলে বেঁচে থেকে মুক্তি পেতে হবে, বেঁচে থেকে এই আমি থেকে বৃহৎ আমিতে চলে যেতে হবে, পৌঁছে যেতে হবে। এই ক্ষুদ্র আমিটা থাকবে না। এই যে স্থান কাল দিয়ে আমরা নিজেদের পরিচয়টা বলি, তো আমরা একটা কালে এবং একটা স্থানে, এইটাই আমাদের স্থানিক কালিক পরিচয়। এইটা কিন্তু বেঁচে থেকেই এ থেকে মুক্তি চাই। ঠাকুর বলেছেন কালী গৌরাঙ্গ এক বোধ হলে তবে ঠিক জ্ঞান হয়। এখানে কালী গৌরাঙ্গ এক দেখেছিল জিপিওর সেই কেষ্টবাবু। কালী পুজোর দিন পাড়ায় পাড়ায় সর্বজনীন কালী পুজো হয়েছে। উনি গেছেন প্রতিমা দেখতে, কিন্তু কালী মূর্তি আর দেখতে পান না, দেখেন গৌরাঙ্গ। এ গেল 2 নম্বর। 1 নম্বর দেখেছিল হরেন। তখন আমি থাকি বেঙ্গল বোর্ডিংয়ে। হরেন দরজার বাইরে থেকে আমায় দেখছে কালী, আর ভেতরে ঢুকে দেখছে গৌরাঙ্গ। তারপর ঘরের মধ্যে বসে হরেন ও কথা জানালো, কালী গৌরাঙ্গ এক। কি পুরুষ আর প্রকৃতি যখন এক হচ্ছে, তখনই কালী গৌরাঙ্গ হচ্ছে। বাড়িতে মেয়েরা দেখছে কি হচ্ছে, কালী গৌরাঙ্গ এক হচ্ছে না। কালী গৌরাঙ্গ এক হলে ঠিক জ্ঞান, এই কথাটার আগে আমরা কিন্তু কোনো মানে পাই। আর অনেক আগে কি মানে হতো? বৈষ্ণব এবং শাক্ত মিলেমিশে যাবে, কোনো সেক্ট থাকবে না, সমন্বয়, তাই না? সমন্বয় বোঝাতে ব্যবহার হতো কালী আর গৌরাঙ্গ এক। তারপর দেশটিতে একটা মানে পাওয়া গেল যে কালী আদ্যাশক্তি, সে ব্রহ্মে পরিণত হচ্ছে, অর্ধনারীশ্বর অবস্থায় দেখা যাচ্ছে। কালী গৌরাঙ্গ এক, আত্মার কোনো লিঙ্গভেদ নেই, সে কালীও বটে গৌরাঙ্গও বটে, এইটা দেখা হচ্ছে। কিন্তু আমরা এখন কি মানে পাচ্ছি? নারীকে যদি কালী বলা হয়, সেই নারী যখন ভেতরে দর্শন করছে, ব্রহ্ম দর্শন হচ্ছে তার, তখন কি হচ্ছে? সে তো ব্রহ্মই হচ্ছে। টু সি ইজ টু বিকাম, দেখা হচ্ছে মানে সে ব্রহ্মে পরিণত হয়ে যাচ্ছে। দেহটা তার যাই হোক না কেন, অন্তরে সে সেই পুরুষ হচ্ছে। কালী গৌরাঙ্গ এক।
একবার তারা খুব চড়ে গিয়েছিল, কয়েকদিন ওই অবস্থায় ছিল। একদিন বিকেলে অফিস থেকে সকাল সকাল ফিরে আমার কাছে এসেছে। ক্রমে হি স্টার্ট রেভিং, প্রলাপ বকতে আরম্ভ করলো। বলতে লাগলো, আপনি আমায় হিপনোটাইজ করেছেন, আপনি ম্যাসমারাইজ করেছেন, আমি আপনার সব বন্ধুদের বলে দেব। এইভাবে বকতে লাগলো। তারপর আমার মনে হলো আমি যেন তার ভেতর থেকে কি টানতে লাগলুম। কিছুক্ষণ পরে তাকে বললুম, যা, তোর সব সেরে যাবে। সেও কিছুক্ষণ পরে বললে, হ্যাঁ, আমি যেন একটু ভালো বোধ করছি। এই ঘটনার 3-4 মাস পরে ও একদিন বলেছিল, ঠাকুর স্বামীজিকে ছুতে স্বামীজির যেমন হয়েছিল আমার যেন সেই রকম হয়েছিল, কিন্তু আমি তো ছুতুম টুতুম না। তবে তখন ওরা সব পায়ে হাত দিয়ে প্রণাম করত। হ্যাঁ, তার মানে কি, ওই যে দেহের চার্জটার কথা বলছে, এটা অনেক আগের কথা। এটা অনেক আগের কথা, যখন তার অবতারত্বের সময়, তারা ফটি সব অবতারত্বের সময়। অবতারের তো শক্তি করার ক্ষমতা হয়, তার ভেতরে শক্তির অবতরণ ঘটে, তো তার ফলে কেউ ছুলে সেও চার্জড হয়ে যেত, তার মধ্যেও সেই শক্তি ক্রিয়াশীল। উনি কিন্তু কাউকে ছুঁতেন না, যে পায়ে হাত দিয়ে প্রণাম, কোথাও একটা টাচ হয়ে যাচ্ছে, তার ফলে চার্জড হয়ে যেত। কিন্তু এই অবস্থাটা চলে গেছে, শক্তি চৈতন্যে পর্যবসিত হয়ে গেছে। তুই আমাকে স্বপ্নে দেখিস, আমি কে বল দেখি? এত লোক থাকতে আমাকেই বা দেখিস কেন? আমি কে? ভগবান বল, ব্রহ্ম বল, আত্মা বল, ওসব তো সংস্কারজ কথা। যদি বলিস আমি মানুষ, তাহলে প্রশ্ন করব, এত লোক থাকতে আমাকেই বা দেখিস কেন? আর কি কোনো লোক নেই? তাদেরকে দেখিস না কেন? এখানে এমন এক অদ্ভুত জিনিস হয়েছে যা বোঝাবার ভাষা নেই। তোরা যে এত লোক আমাকে দেখিস, আমাকে তোদের কি মনে হয়? আমি একজন মানুষ, কিন্তু কীরকম মানুষ? এই একটা নতুন জিনিস হয়েছে, কেমন না? তাহলে আমি নতুন মানুষ। এই নতুন মানুষ কি করেছে? নতুন যুগের সৃষ্টি করেছে। হ্যাঁ, যাই হোক, এটা তো উনি খুব সুন্দর বলেছেন, এর আর কি ব্যাখ্যা হতে পারে? একটাই কথা বলবো, এই যে আগেরটাই শক্তির কথা হয়েছিল, এবার এটা চৈতন্যের কথা হয়েছে। শক্তি হচ্ছে মধ্যস্তর, বস্তু থেকে শক্তি উৎপন্ন হয়, তাই তো? বস্তুর অন্তরে শক্তির একটা রূপ আছে, কিন্তু বস্তু এবং শক্তি দুটোকে উত্তীর্ণ করে গেলে তবে চৈতন্য। চৈতন্য কিন্তু এমনিতেই সর্বব্যাপ্ত। আমাদের মনে একটা এরকম ধারণা হয় যে জীবন কৃষ্ণের মধ্যে দিয়ে চৈতন্য সর্বব্যাপী হয়েছে। না, চৈতন্য সর্বব্যাপ্তই। জীবন কৃষ্ণ সেইটা প্রকাশ করে দিয়ে গেছেন। আমাদের ব্রেনে ধারণাটা ছিল না। কোনো কিছুই নতুন করে সৃষ্টি হচ্ছে না, কিন্তু সব আছে, সব শাশ্বত। এগুলো চৈতন্য শাশ্বত, এমনিতেই চৈতন্য সর্বব্যাপ্ত। জিনিসটা কি হয়েছে? জিনিসটা হচ্ছে জীবন কৃষ্ণের মধ্যে দিয়ে রিভিলেশনটা হয়ে গেছে, আমাদের জানা হয়ে গেছে। আর শক্তির ক্রিয়ার দরকার নেই তো। শক্তির ক্রিয়া মধ্যস্তরে, শক্তির ক্রিয়া কিন্তু চৈতন্যে নেই। বারবার সেটা দেহেতে ফিরবে। তাই জন্য শক্তি বেষ্টিতে ক্রিয়াশীল হতে পারে, কিন্তু চৈতন্যে কোনো কিছুই ক্রিয়াশীল নয়। ত্রিংশত প্রবাহ, আলোচনাকাল আগস্ট মাস 1960 খ্রিস্টাব্দ। কথামৃতে যেখানে দেখবি ওই কথা, সংসারী লোক সব কেটে দিবি, কেটে দিয়ে বসাবি সাধারণ লোক, তবু যা হোক কিছু হবে। আমরা কি করে ও কথা বলবো? আমাদের যে দেখাচ্ছে রে সব ব্রহ্ম, ও কথা বললে সত্যের অপলাপ হয়। হ্যাঁ, সত্যি সত্যের অপলাপ হয়। সংসারী আবার কি? দেহ থাকলে সেটা সংসার, আর সেই একই লোক যখন আত্মিকে, সে সংসারী নয়। তারপর একটা পর,
ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওই যে বলছেন সব ত্যাগ হলে তবে ঈশ্বর লাভ হয়, ও কথা ঠিক নয়। ঈশ্বর লাভ হলে সব আপনা হতে ত্যাগ হয়ে যায়, আর যার ত্যাগ হয় সে জানতে পারে না, জানলে সে ফেটে চৌচির হয়ে যাবে। ঋষিরা জলৌকার কথা বলে গেছেন। জলৌকা মানে জোঁক, তার সামনের দিকটা আগে এক জায়গায় রাখলে তবে তার পেছন দিকটা এগিয়ে আসে। তেমনি আগে ঈশ্বর লাভ হলে ত্যাগ আপনা হতে হয়। হ্যাঁ, ঈশ্বর লাভ, ঈশ্বর কি করে লাভ হবে? ঈশ্বরত্ব একটা কন্ডিশন, প্রত্যেকটা মানুষের দেহে বা মাথায় এই কন্ডিশনটা আছে। তাহলে ঈশ্বর লাভ মানে ওই ঈশ্বরত্বের যে কন্ডিশন সেটা পূর্ণ হবে। আমার দেহে আছে, সেটা প্রকাশ হবে এবং তার বিকাশ হবে, কিন্তু সেটা কি করে হবে? সেটা আগের যে কন্ডিশনটা ছিল সেটা সরে যাবে, সেটা জায়গা ছেড়ে দেবে, তবে ঈশ্বরত্ব। একটার পরে একটা, জলৌকা কি একটা স্তর পেরিয়ে আরেকটা স্তর। আগে যে কন্ডিশন আছে সেটা সরে যাবে, তারপর ঈশ্বরত্বের কন্ডিশন দেহে ফুটবে। এবার যার দেহে হচ্ছে তার যে আগের কন্ডিশনটা সরে গেছে সে কি করে জানলো? না, সে জানতে পারবে না, সে জানতে পারবে না তার ত্যাগটা। কি করে জানবে? সে শুধু পরবর্তী কন্ডিশনে পৌঁছে যাবে, ঈশ্বরত্বের অবস্থায় সে পৌঁছে যাবে এবং জগৎ থেকে করোবরেশন পাবে যে তার ঈশ্বরত্ব হয়েছে। তার চারটে হাত পা তো গজাবে না, আর তার আগের কন্ডিশনটা যে চলে গেছে সেটাও বা সে জানবে কি করে? জানবে না। যখন ঈশ্বরত্বের করোবরেশন জগৎ থেকে আসবে তখন সে জানবে, ও আচ্ছা, চৈতন্য এখন এই পর্যায়ে। এইটুকু কিন্তু ধর্ম কিন্তু বিরাট বড় একটা হাঁ করে বলবার মতন কথা নয়। অনেক শাস্ত্র, অনেক কিছু রচনা হয়েছে ঠিক, কিন্তু ধর্ম হচ্ছে একটা মানুষ, একটা মানুষেরই ক্রমবিবর্তন। একটা মানুষই এই ইনফিনিটিতে পৌঁছবে, ফাইনাইট থেকে, ফাইনাইট কন্ডিশন থেকে সে ইনফিনিটিতে পৌঁছচ্ছে। এইটাই ধর্ম, ধর্ম আর কিচ্ছু না। মানুষকে নিয়ে, মানুষের মাথাটাকে নিয়েই ধর্ম, আর কিচ্ছু নেই। হাজার হাজার শ্লোক, হাজার হাজার ধর্মগ্রন্থ, হাজার হাজার নীতিশাস্ত্র রচনা হয়েছে, কিন্তু এত কিছুর দরকার নেই। অত্যন্ত সরল বস্তু মানুষের ধর্ম। একটা মানুষের ধর্ম কি? সে এই লিমিটেড কন্ডিশন থেকে, ফাইনাইট কন্ডিশন থেকে স্থান কাল ছাপিয়ে সে অনন্তে যাবে, তার মাথাটা সেখানে পৌঁছবে। এইটাই ধর্ম, আর কিছু না। সাংখ্য বলেছে যে পরকায় প্রবেশন হয় না। সে এক ঋষিদের যুগে হতো, এখন আর হয় না। শঙ্করাচার্যের জীবনে পরকায় প্রবেশনের এক গল্প আছে। শঙ্কর মৃত রাজার দেহে পরকায় প্রবেশন করে সব জেনে নিল। তারপর তর্ক যুদ্ধে উভয় ভারতীকে হারিয়ে দিল। এ কিন্তু ঠিক নয়। যোগী কখনো পরকায় প্রবেশন করতে পারে না। পরকায় প্রবেশনের স্মৃতি তো যাবার নয়, সেই স্মৃতিটুকু যোগী সহ্য করতে পারে না। আর দেখ, একটু আগে আমি মুখ পুছলুম, দেখলুম অবলার মুখ পুছলুম। এ কি বল দেখি? পরকায় প্রবেশন? না, ঠিক তার উল্টো। অপরের মুখ আমার মধ্যে ভেসে উঠল। এই তো পরকায় প্রবেশন নয়। হ্যাঁ, পরকায় মানে কিন্তু শরীর, কায়া মানে শরীর। এটা একটা অদ্ভুত মানে মিথোলজিতে, এগুলো তো মিথ, এটা তো ঘটেনি, এটা একটা মিথ। মিথ্যে কথাটা থেকেই বলবো মিথ এসেছে। যে শঙ্কর নাকি মৃত রাজার দেহে প্রবেশ করে উভয় ভারতীকে যুদ্ধে হারিয়ে। রাজা কিরকম? রাজা মৃত। জীবন্ত রাজার দেহে শঙ্কর প্রবেশ করেননি। আর এই যোগী, উনি যেটা বলছেন, যোগী কখনো পরকায় প্রবেশন এইভাবে প্রবেশ করতে পারে না। যোগী ভোগীর দেহে প্রবেশ করবে, আর কেমন ভোগী? তার দেহটা মৃত। ভূত প্রেতের গল্প হয়ে গেল, অর্থাৎ এটা হয় না। কিন্তু উনি কি দেখছেন? উনি দেখছেন মুখ মুছলাম, দেখলাম অবলাকে।
নিজেকে দেখছেন অবলাকে, নিজের পুরো বডিটা অবলার বডিতে চেঞ্জ হয়ে গেছে। অবলা কি মৃত? কোনো মৃত শরীর কি অবলা? না তো, অবলা তো জ্যান্ত, তার সামনে দাঁড়িয়ে আছে। তাহলে অবলা আছে, তার শরীরটা নিয়ে বেঁচে আছে, তা সত্ত্বেও তিনি দেখছেন তিনি অবলায় পরিবর্তিত। এইটা হচ্ছে পরকায় প্রবেশন নয়, এটা হচ্ছে কামচার। একে পরকায় প্রবেশন বলা যায় না। শুনতে পাচ্ছ টুকু? হ্যাঁ। এই যে এই পার্থক্যটা, যে জ্যান্ত মানুষ আর মৃত মানুষ। মৃত রাজার দেহে শঙ্কর প্রবেশ করেছেন, যেটা হয় না, হতে পারে না, এটা একটা মিথ্যে কথা। কিন্তু উনি কি দেখছেন? উনি কিন্তু অবলার দেহে প্রবেশ করেননি, কারণ অবলা তো একটা জ্যান্ত মানুষের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু উনি অবলায় পরিবর্তিত হয়ে গেছে। একে বলে কামচার। এই যে আমিও জগৎ অভিন্ন, তার একটা পরিচয় তাকে দিচ্ছে, একটা অবস্থা, অনুভূতি তাকে দাঁড়িয়ে দিচ্ছে। তাহা দেখো সমেত অবলায় পরিবর্তিত। এত জোরে জোরে হাত দিয়ে মাথা ঘষছিলুম কেন জানিস? মাথা খুঁজে পাচ্ছিলুম না। মাথায় হাত দেব বলে জোরে জোরে ঘষছি, কিন্তু মাথা আর পেলুম না। হ্যাঁ রে, মাথা খারাপ হলো না তো? তোদের বেষ্টির সাধন মতে আমার আমি বোধ ছিল না, আমি বোধ উঠে গিয়েছিল, তাই খুঁজে পাচ্ছিলুম না। আমি রয়েছি, অথচ আমার আমি বোধ নেই। কি অদ্ভুত বল দেখি। হ্যাঁ, মাথা খুঁজে পাচ্ছেন না, অন্য লোকের মাথায় হাত দিচ্ছে। এইটা বিশ্বব্যাপী, তো একে আর বেশি বলা যাবে না। নিজের দেহবোধ থাকছে না। দেখ না, সব সময় তোদের কাউকে না কাউকে দেখছি, তখন হাই তুললুম, ক্ষিতীশ হাই তুলল। এই মুখ পুছলুম, কালির মুখ পুছলুম, চোখ বুজে বসে আছি। উমা, তোকে দেখছি, কাল রাত্রে তোকে অনেকক্ষণ ধরে দেখেছিলুম। এবার দেখছি ওটাকে, নারায়ণকে। ও নামও বলে না, একটা কথাও কয় না। কালী, আবার তোকে দেখছি, এবার কালী বাবুকে। কালী, আবার তোকে। ব্রেনে একটা পার্মানেন্ট স্ট্যাম্প দিতে চাইছে যে আমি সব হয়েছি, আমি এই জগৎ হয়েছি। সেদিন ওখানে বাড়ির ভেতরে কলতলার দিকে মেনোর বড় ছেলের সঙ্গে কথা বলছি, অমনি সে হয়ে গেলুম। তাও যদি দেখতুম যে যাকে দেখলুম তাকে বশীকরণ করা গেল, তাহলেও বুঝতুম। এক এক সময় মনে ফুট কাটে, তাই তো আমি সব হয়েছি। বেদান্তের অনুভূতির সময় এইরকম ফুট কাটত, এই জগৎ আমার ভেতরে। এই যে বেদান্তের অনুভূতিতে, উনি অনুভূতিতে দেখেছেন জগৎ ভেতরে। আর এইবার এই যে পরকায় প্রবেশন নয়, এটা কামচার, এটা পরপর বলে যাচ্ছেন, কিন্তু প্রত্যেকটা একটু একটু করে বলছেন। যিনি নোট করেছেন, যিনি খুব ইন্টেলিজেন্ট, তিনি নোট করেছেন। যে প্রথমে অবলার কথা বলছেন, তারপর বলছেন নিজের মাথাটা খুঁজে পাচ্ছি না, মানে মাথায় হাত বুলোচ্ছেন, অন্য কারোর মাথা মনে হচ্ছে, তাই তো, কিন্তু মাথা আর পাচ্ছেন না। তারপরে বলছেন তোদের কাউকে না কাউকে দেখছি। কামচারের নামছেন, বলছেন হাই তুললে ক্ষিতিশ তুললো, মুখ পুচ্ছেন, কালির মুখ পুচ্ছেন, তারপর দেখছেন উমাকে। এই যে সারাক্ষণ কতগুলো লোকের নাম বলেছে, নারায়ণকে একটা কথাও বলে না, নামও বলে না। আবার কালীকে দেখছেন। এই যে বারবার কেন দেখছেন বলতে, ব্রেনে একটা স্ট্যাম্প দিতে চাইছে পার্মানেন্টলি, আমি সব হয়েছি, আমি এই জগৎ। ওই সেটা ব্রেনে খালি না, সমস্ত শরীর জুড়ে দেখছেন তো, তাহার দেহ হয়ে আসছে জিনিসটা। আগে যেটা অনুভূতিতে ছিল যে এত বড় জগৎটা আমার ভেতরে, বেদান্তের অনুভূতি, সেই অনুভূতিটা দেহে নেমে গেল। এই যে বলছেন, ও যদি দেখতুম যে যাকে দেখতুম তাকে বশীকরণ করা গেল, তাহলেও বুঝতুম। তা তো হবে না, উনি মজা করছেন, কিন্তু ওটা তো হবে না। উনি যেটা দেখছেন, এগুলো একেবারেই, মানে এর কোনো রেফারেন্স শাস্ত্রে নেই, এর কোনো রেফারেন্স শাস্ত্রে নেই। ওয়ান ইজ অল কি করে হচ্ছে, এইটা শাস্ত্রে নেই, বলা হয়েছে খালি, খালি মুখে বলা হয়েছে, অনুভূতিতে ফুট কেটেছে ওনার।
উনি বেদান্তের অনুভূতিতে দেখেছেন যে এইবার দেহে নামছে, ডাহা দেহে নামছে। দেহে নামা মানে কি? দেহটা চৈতন্যময় হয়ে গেছে, তাই চৈতন্য এইভাবে দেহেতে প্রকাশ হচ্ছে। দেখো, এটা উনি সহ্য করতে পেরেছিলেন, এটা উনি সহ্য করতে পেরেছিলেন। মানুষের মাথা তো এখনো ওইভাবে তৈরি হয়নি। আমরা এগুলো এখনো আমাদের সহ্য করবার ক্ষমতা হবে না। হঠাৎ নিজের শরীরের দিকে তাকিয়ে কেউ যদি দেখে আমার শরীর নয় অন্য কারোর শরীর, সে সেটা সহ্য করতে পারবে না, দেহ ফেটে যেতে পারে। ভাবতেও খুব অদ্ভুত লাগে, সহ্য করা তো দূরের কথা। কিন্তু নামবে একদিন, ওই যে বলেছেন আমার যা হয়েছে জগতের তাই হবে। একদিন জগতের লোক এটা দেখবে, তখন সে আর বোম ফেলে বাড়ি উড়িয়ে দেবার চেষ্টা করতে পারবে না। কারণ যে শিশুটাকে সে মারতে যাবে দেখবে সে নিজেই সেই শিশুটা হয়ে গেছে, পারবে না। একদিন সমস্ত স্তব্ধ হয়ে যাবে এগুলো। অপর একদিন এই হাই তুললুম, দেখলুম কালীকে। এর মানে কি বলতে পারিস? কি আশ্চর্য অর্থ এর! হাই তুললে জীবনী শক্তি ক্ষয় হয়, তাই যেটুকু শক্তি ক্ষয় হলো আদা শক্তি রূপ ধারণ করে ফুটে উঠে সেই ক্ষয়টুকু পূরণ করে দিলেন। কি অদ্ভুত এই দেহ, কি অদ্ভুত যোগ! আচ্ছা, এত লোক তো রয়েছে, কালীকেই কেন দেখলুম? আনন্দকে দেখলুম না কেন? আনন্দকে তো দেখা উচিত ছিল। আনন্দে যে সংহারও হয়, কিন্তু এ তো সংহার নয়, এ জীবনী শক্তির পূরণ। তাই আনন্দকে দেখলুম না, দেখলুম কালীকে। হ্যাঁ, কালী তো দেহ, কালী আদ্যা শক্তি। খুব সুন্দর। আনন্দকে দেখা হলো না, আনন্দের সংহারও হয়। কিন্তু তার কি হলো? কালীকে দেখা কেন হলো? আদ্যা শক্তি যতটুকু শক্তি ক্ষয় হয়েছিল সেইটা পূরণ করে দিল। সুন্দর সুন্দর নিজের দর্শনের মানে নিজে বলছেন, এর আর কি ব্যাখ্যা হয় বলো? হ্যাঁ, তোরা কেউ ষটচক্র বা সপ্তভূমি দেখেছিস? দেখে থাকিস তো বল, কেউ দেখিসনি? অথচ দেখ, হিন্দু মতে তোদের ব্রহ্মত্ব লাভ হয়েছে। ষটচক্র সপ্তভূমি যদি নাই দেখলি, তবে তোদের ব্রহ্মত্ব লাভ হলো কি করে? অর্থাৎ প্রমাণ করলি যে ওসবের কোনো প্রয়োজন নেই। এখন শুরু হয়েছে নতুন যুগ, তাই ওদের সব কিছু বাতিল হয়ে গেছে। দেখো, একে বলে দৈব। আমরা পাঠে বসবার আগে মৌসুমী ফোন করেছিল, একটুখানি কথা হলো, তখন ও আমাকে বলছিল না, এটা এই যে কুণ্ডলিনী জাগরণ নিয়ে এখনো কথা হয়, এই যে কুণ্ডলিনী জাগরণ নিয়ে এখনো কথা হয়, এই কুণ্ডলিনীর অ্যাকশন কিন্তু আর নেই। কুণ্ডলিনী প্রাণ শক্তির সংকলন, সেই সংকলিত প্রাণ শক্তি সপ্তম ভূমিতে যাবে, একটি দেখে গেলেই হয়ে গেল। এই ঘটনাটা ঘটে গেছে। এখন আর কারোর দেহে প্রাণ শক্তির সংকলন হবে না। আর কুণ্ডলিনী একটা সংস্কারজ কথা, সাপ প্রতীক এইসব দেখা হবে, এগুলোর আর কোনো প্রয়োজন নেই। এগুলো অত্যন্ত প্রিমিটিভ জায়গায় চলে যাচ্ছি আবার। সেই মনসামঙ্গলের সাপ ঘুরে ঘুরে আসছে। এই প্রিমিটিভ জায়গাগুলো থেকে আমাদের সরে যেতে হবে। কুণ্ডলিনী বলে কিছু আর হয় না, ওটা হয়ে গেছে প্রাণ শক্তি। কুণ্ডলিনী তো বলবো না, লাইফ পাওয়ার। তার সংকলন ঘটে গেছে, একটি দেহেই ঘটবে, ঘটে গেছে। তার যা অ্যাকশন দেবার জগতে, সেই অ্যাকশন হয়ে গেছে, তাই না? তাহলে ওটাকে নিয়ে আর টানাটানি করে কি হবে? আমাদের মেরুদণ্ডে দিয়ে সুষুম্না দিয়ে প্রাণ শক্তি আবার ঊর্ধ্বমুখী হবে না? হবে না, কারণ দরকার নেই। আবার ষটচক্র, আবার সপ্তভূমি, এসবের কোনো প্রয়োজন নেই, তাই হবে না। আমাদের যা হবে মাথায় হবে, একদম মাথায়, ব্রেনে হবে, ব্রেন আশ্রয় করে।
আত্মার সাধন ব্রেন আশ্রয় করে, তাই এগুলো বাতিল হয়ে গেছে। আজকে সকালেই মৌসুমী ফোন করেছে, আমি বলছিলাম যে এখনো যখন বেষ্টির সাধন নিয়ে কথা হয় তখন সেটা ভীষণ ভাবে মাথায় লাগে, কারণ বেষ্টি আর নেই, কোনো একক মানুষ আর বড় হয়ে দাঁড়াবে না। অমুক খুব ভালো বলেন বা অমুকের ব্যাখ্যাটা শুনতে খুব ভালো লাগে, এই জায়গাগুলো কিন্তু সরে যাচ্ছে। 7/8/1960। আজকের সবচেয়ে ভালো খবর হচ্ছে ভগতের বউ, একজন জার্মান মহিলা, আমায় স্বপ্নে দেখেছে। সে দেখেছে কাপড় পরা, খালি গা, মুখে ছাঁটা দাড়ি, 2 হাত তুলে যেন অভয় দিচ্ছি, পিছনে সূর্য। দেখেই চিনেছে, বলেছে এই বাবা, এই প্রথম একজন ফরেন লেডি, বিদেশি মহিলা আমায় স্বপ্ন দেখলো। আচ্ছা দেখো, এই হচ্ছে স্বয়ংবেদ্য অবস্থা। তখন তো ওনার ছবি টবি কিছু নেই। 1960 সালের অগাস্ট মাস। ভগতের বউ জার্মান মহিলা, সে বড়জোর ভগতের কাছে ওকে কেমন দেখতে এইটুকু শুনে থাকতে পারে, কিন্তু এই যে সূর্য দেখছে, পেছনে সূর্য, তার সামনে দাঁড়িয়ে আছেন উনি, অর্থাৎ সূর্য মন্ডলস্থ পুরুষকেই সে দেখছে, এবং দেখেই সে চিনেছে এই বাবা। চিনেছে কি বাইরে? না, স্বপ্নেই চিনতে পেরেছে। এইটাই হচ্ছে আশ্চর্যজনক একটা ব্যাপার। স্বপ্নেই তার একটা স্বয়ংবেদ্য অবস্থা হচ্ছে, সে দেখে ভাবছে এই তো বাবা। এবং ভগতকে সে বলেছে যে আমি স্বপ্ন দেখেছি, স্বপ্নে ওকে দেখেছি, কিন্তু চিনতে পেরেছে স্বপ্নে এই বাবা। এই যে অদ্ভুত অদ্ভুত কিছু ব্যাপার আছে যেটা এখনো আমরা ভাবতে পারি না, বাহ্য জগৎ দিয়ে, জাগতিক অবস্থা দিয়ে আমরা এগুলো বুঝতে পারি না কি করে জগতের এই ভগতের বউয়ের এই অবস্থাটা কিন্তু হয়েছে। আর একটা স্বয়ংবেদ্য অবস্থা হয়েছে যে সে শুধু জীবন কৃষ্ণকে দেখেনি, দেখেছে তো বটেই স্বপ্নে, তার সঙ্গে সঙ্গে জানতেও পেরেছে যে এই জীবন কৃষ্ণ। এটা হয়। আজ প্রায় 2 বছর 2 মাস কয়েকদিন হলো সেই কলেরার পরদিন আমার মুখ দিয়ে বেরিয়েছিল, তোরা ভজিস রামকেষ্ট আর দেখিস জীবনকেষ্ট কেন? যত দূর পারিস এই কথাটাকে এক্সটেন্ড করে মানে কর, অর্থাৎ যে যাই ভজনা করুক না কেন আমাকে দেখবে। মুসলমানকে আমাকে ভজনা করে, তবে আমায় দেখে কেন? সেদিন মুখ দিয়ে ঠিক কথাই বেরিয়েছিল। আচ্ছা, এই কথা তো অনেক মানে হয়ে গেছে। 30 বছর আগে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল এই কথাটা, উনি বলেছিলেন এই কথার কি মানে হতে পারে। তখন একরকম পেয়েছিলাম যে ঠাকুরকে দেখা মানে বেষ্টি, কন্ডিশন থাকতে হবে, দেহের কন্ডিশন চাই, তবে ঠাকুরকে দেখা হবে। আর ওকে দেখা বিশ্বব্যাপিত্ব, কোনো কন্ডিশন নেই, ব্রহ্মত্ব আনকন্ডিশনাল, এরকম একটা মানে এসেছিল। এবার এইখানটা উনি যখন বলছেন যে যে যাই ভজনা করুক না কেন আমাকে দেখ, অর্থাৎ ভজনা মানে একটা ক্রিয়া, সাধন ভজনের একটা ক্রিয়া, তাই তো? আমি আমার ধর্ম চাইছি, তার জন্য একটি ক্রিয়া করছি, এটা কাজ করছি। তাহলে ভজনা করে কি হবে? কিচ্ছু হবে না, ভজনা করে পাওয়া যাবে না। যেখানে কোনো ক্রিয়া নেই সেখানে শুদ্ধ রূপ ফুটবে, ওর রূপটা ফুটেছে। আর যদি কেউ ভজনা করে ঠাকুরকে দেখতে পায় তাহলে সে কি মনে করবে যে আমি ভজনা করেছি তাই ঠাকুরকে দেখেছি? তার অহং কত বড় হয়ে দাঁড়াচ্ছে। কেন আত্মিক সাধন করে কেন কারোর কিছু লাভ হয় না, তার কারণই হচ্ছে সেখানে তার অহংকার বড় হয়ে দাঁড়ায়। অহংকার তো পর্দা, সে তো ঢেকে দিচ্ছে, কি দেখবে সে? তার কি অনুভূতি হবে? হবে না তো। এই জন্যই বিবিধির সাথে কিচ্ছু হয় না, কারণ সেখানে তার অহংটা বড় হয়ে দাঁড়ায়। আমি কালকেও শুনেছি, আমাকে একজন বলছিলেন কিছু তো করতে হবে, ঠাকুরকে তো ডাকতে হবে, ঠাকুরের কাছে তো চাইতে হবে, তবে তো ঠাকুর দেখা দেবেন। ঠিক আছে, চাইলেন, দেখা হলো, তারপর তিনি কি বলবেন? ও বাবা, আমি কত কাণ্ড করেছি, তবে তো দেখা পেয়েছি। তাহলে আর ঠাকুরের সেখানে কোনো কৃতিত্ব রইল না। সে তো বলবে না যে ঠাকুর আমাকে দেখা দিয়েছেন, আমি কিচ্ছু করিনি, আমি তো সাধারণ সামান্য মানুষ। সে তো আর বলবে না, সে বলবে আমি অনেক করেছি বাবা, আমি কত কিছু করেছি,
তুমি করো গে, তবে তো তুমি পাবে। মাখন তুলে মুখের কাছে ধরো, বাড়ি ঝামেলা হলো, বলবে। এই হচ্ছে ভজনা করে পাওয়া যায় না। কিন্তু ভজনা না যদি করা হয়, তাহলে ব্রহ্মত্ব স্বয়ম্ভু আপনার থেকে হবে, তাই হচ্ছে না? যতবার পড়বে ততবার নতুন 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 মানে। আজ একটা কথা বলবো। বেদের ঋষি যে বলছে অহং ব্রহ্মাস্মি, এ কথা ঠিক হচ্ছে না। এ ভুল বলা হচ্ছে। আমি নিজেকে ব্রহ্ম বললে তো হবে না। ভাব মুখে তো এ কথা বলা যায় না। জগৎ জানিয়ে দেবে যে সে ব্রহ্ম, তবে হবে। আর ঠাকুরের কথা তুলে ধর, যে বাবু সে কি বলে বেড়ায় যে সে বাবু আর জাঁক করে? প্রমাণ এই ঘরে হাজার হাজার লোক বলছে, এত লোক তো আর কখনো বলেনি। বেদের ঋষি বলছে অহম ব্রহ্মাস্মি, এ কথা ঠিক হচ্ছে না, ভুল বলা হচ্ছে। ঠিক, বেদের ঋষি বলছে অহম ব্রহ্মাস্মি, সেখানে অহম আলাদা, ব্রহ্ম আলাদা, এই দুভাগ হয়ে গেল। অহমস্মি বললেও কথা হতো, ব্রহ্মস্মি বললেও কথা হতো, কিন্তু এখানে তো তার অহং আছে, সেইটা দিয়ে সে বলছে আমি ব্রহ্ম। নিজের অহং দিয়ে নিজেকে ব্রহ্ম বলা হলে সেটা হয় না। বলবে কে? জগৎ। জগৎ ব্রহ্মই তো। জগৎ জানুক আর না জানুক, জগৎ ব্রহ্ম। কারণ ব্রহ্ম মানে বৃহৎ। আর জগৎ কি? শুধু স্থান জুড়ে তো নয়, কাল জুড়ে, 3 কাল। জগৎ শাশ্বত এবং সে ব্রহ্ম। এই জগৎ থেকে কথা আসবে যে তোমার ব্রহ্মত্ব লাভ হয়েছে, তবে জানা হবে যে আমি ব্রহ্ম। আমি বললে হবে না, আমি ব্রহ্ম আমি বললে হবে না, বলবে জগৎ, কারণ জগৎ ব্রহ্ম। জগৎ ব্রহ্মেরই রূপ, জগৎই ব্রহ্ম। সেই জগৎ থেকে কথা আসবে, তবে হবে। ঠাকুর বলছেন এই বাবু সে কি বলে বেড়ায়, জাঁক করে? না, সে বলবে না, বাবুকে বলতে হয় না। এই হাজার হাজার লোক বলবে তুমি বাবু। আর এই হাজার হাজার লোক যে বলছে তুমি বাবু, সেই লোকগুলো বাবু, সে নিজে আগে বাবু হয়েছে, তারপর তোমাকে জানাচ্ছে। কারণ তুমি কিসে বাবু সে কি করে জানবে? সে নিজে আগে বাবু হয়ে তবে তো জানবে তুমি বাবু। একটা কথা আমাদের মনে রাখতে হবে, জীবন কৃষ্ণের পরম ব্রহ্মত্ব আগে জগতে ব্রহ্মত্ব ফুটেছে, তবে তিনি পেয়েছেন। কারণ এই সমস্ত মানুষ যারা তাকে গিয়ে বলেছে আপনাকে ভেতরে দেখেছি, তারা আগে তাকে দেখে ভেতরে ব্রহ্ম হয়েছে, তারপর সেই কথা তাকে গিয়ে জানিয়েছে। আগে জগতে ব্রহ্মত্ব ফুটেছে, তবে তাঁর পরম ব্রহ্মত্ব লাভ হয়েছে। আর এই কথাটা তাঁর থেকে ভালো কেউ জানত। তিনি 2 হাত জড়ো করে বলতেন, জগৎ আমাকে এই জিনিস দান করেছে। শঙ্করাচার্য বললেন চিদানন্দ রূপ শিবহং। স্বামীজি বললেন মানুষের স্বরূপ কি? আমি সেই সচিদানন্দ। আর আমাদের বেলায় সেই সচিদানন্দকে শ্রীজীবন কৃষ্ণের রূপ, ভেতরে দেখে সকলের এক হয়ে যাওয়া। স্বামীজি জিজ্ঞেস করলেন মানুষের স্বরূপ কি? বলছেন আমি সেই সচ্চিদানন্দ। কিন্তু এর তো কোনো প্রমাণ নেই। সব মানুষই যদি সচ্চিদানন্দ হয়, তাহলে প্রত্যেকেই প্রমাণটা ভিতরে পাবে, নিজের ভেতরে পাবে। পাইনি। সচ্চিদানন্দ কথাটার মানেই জানা ছিল না। তাকে মঠের স্বামীজিরা ধরেছিলেন। তিনি বলেছিলেন পাড়ায় একটা সৎ লোক আছে, তাকে চিৎ করে ফেলে তার বুকের উপর বসে আন। অর্থাৎ যদি ব্যঙ্গার্থেও নি, সচ্চিদানন্দর মানে এ যাবৎকাল লোকে জানে না। সচ্চিদানন্দ কিন্তু ব্রহ্মানন্দেরও ওপরে। ব্রহ্মানন্দ বেষ্টিতে, তার ওপরে সচ্চিদানন্দ। সচ্চিদানন্দ হচ্ছে বিশ্বব্যাপিত্বে।
কেন? শিবত্ব, শিবত্বে সচ্চিদানন্দ, চিদানন্দ রূপ শিব হোক, শিবত্বে সচ্চিদানন্দ। শিব মানে এক, শিব ঐক্য স্থাপনে, একত্বই শিবত্ব, এই একত্বে সচ্চিদানন্দ। সব ভেতরে দেখে সকলের এক হয়ে যাও, এই সচ্চিদানন্দ। এর আগে সচ্চিদানন্দ কথাটার মানে পাওয়া যায়, বেষ্টিতে সচ্চিদানন্দ নেই তো, তাই জন্য মানে পাওয়া যায়। বেষ্টিতে ব্রহ্মানন্দ আছে, কিন্তু সচ্চিদানন্দ নেই। সচ্চিদানন্দ একমাত্র শিবত্বে, শিবত্ব মানে একত্ব। জগৎব্যাপিত্ব ছাড়া এর আর অন্য কোনো জায়গা নেই বলবার। ঈশ্বরের স্বরূপ কি? মানুষের রূপই হলো ঈশ্বরের স্বরূপ। আমি তো মানুষ, তাহলে ঈশ্বরের স্বরূপ কি? এই নিয়ে কত কাণ্ডই যে হয়ে গেছে তার ঠিক নেই। পৃথিবীতে ধর্ম নিয়ে যত যুদ্ধ হয়েছে, এত যুদ্ধ আর কিছুর জন্যে হয়নি। ক্রুসেড একদিকে খ্রিশ্চান ইউরোপ জড়ো করেছে যত পেরেছে তত সৈন্য, আর একদিকে জড়ো হয়েছে মুসলমান জগতের সৈন্য। বিবাদ কি নিয়ে? কার ঈশ্বর বড়? ভারতবর্ষেও বড় কম হয়নি। ভারতবর্ষে ঈশ্বরের স্বরূপ নিয়ে কত কি যে হয়েছে তা ঠাকুরের কথায় বলি। সমুদ্র যদি কালি হয় আর মৈনাক যদি কলম হয়, তবুও তা লিখে শেষ করা যাবে না। আর আমাদের কাছে ঈশ্বরের স্বরূপ হলো মানুষের রূপ। প্রমাণ? প্রমাণ তোরা দেখছিস। কে করেছে বল দেখি? কত বড় জাদুকর বল দেখি, কি অদ্ভুত জাদুকর সে। মানুষের রূপই ঈশ্বরের স্বরূপ। আচ্ছা, কেন? উনি অনেক কিছু লিখেছেন, বলেছেন কত কি হয়েছে সারা পৃথিবী জুড়ে, ভারতবর্ষেও কম হয়নি। ক্রুসেড হয়েছে, আমার ধর্ম বড়। কিন্তু ঈশ্বরের স্বরূপ হচ্ছে মানুষের রূপ। কেন? তারা না কাল্পনিক ঈশ্বরকে নিয়েছে। যত ধর্ম পৃথিবীতে আজ অব্দি আমরা দেখছি, সবই কিন্তু কল্পনা, হাইপোথিসিস। কংক্রিট ভাবে কোনো ধর্ম কিছু দিতে পারেনি, প্রচলিত ধর্ম। এবার এই যে দিতে না পারা, জগৎকে দিতে না পারা, তার তো একটা রিটালিয়েশন হয়। সেই রিটালিয়েশনে এত যুদ্ধ। কিন্তু ঈশ্বরের স্বরূপ সত্যি, ঈশ্বরের স্বরূপ কি? একটা মানুষের রূপটাই ঈশ্বরের স্বরূপ। তার কারণ প্রকৃতিতে এখনো পর্যন্ত যত লাইফ ফর্ম আছে, তার মধ্যে মানুষেরই মাথাটা ওই জায়গায় পৌঁছিয়েছে। মানুষের মাথাতেই ধারণা হয়েছে আত্মা, ঈশ্বর, ব্রহ্ম, সব ধারণা হয়েছে কোথায়? মানুষের মাথা। তাহলে যদি রূপ দেখাতে হয়, তাহলে মানুষের রূপটাই দেখবো আমরা, আর কিছু তো দেখবো না। এইবার বলছেন কে করেছে বল দেখি? কত বড় জাদুকর, কি অদ্ভুত জাদুকর সে। এই কথাটা শুনলে মনে হবে কোনো ব্যক্তি বিশেষ। না, ব্যক্তি নয়, কোনো ব্যক্তি নয়। মানুষের মধ্যে ম্যানিফেস্টেশন হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে মানুষ, আমাদের মনে হচ্ছে একজন ব্যক্তি। কিন্তু না, এটা বৃহৎ প্রকৃতি, সগুণ নির্গুণ মিলিয়ে যে প্রকৃতি, বৃহৎ প্রকৃতি, সেই প্রকৃতির ক্রিয়া। ওই যে উনি বলেছিলেন আই এম দ্য নেচার, একদম সত্যি, একদম সত্যি। এই বৃহৎ প্রকৃতি কোথায় আছে? প্রত্যেকটা মানুষের মাথায় আছে, প্রত্যেকটা মানুষের মাথায় আছে। সে নিজেই নিজেকে এইভাবে দেখতে পাচ্ছে, ভিজুয়ালাইজ করছে, তার রিভিলেশন করছে। জাদুকর বাইরে কোথাও বসে নেই। হিন্দু দর্শন অত মেথডিক্যাল, অত অ্যাকিউরেট, কিন্তু তবুও তারা বলছে মরে গিয়ে মুক্তি, একবার মরলে হয়, অমনি মুক্তি এসে কপ করে আঁকড়ে ধরবে। ওরা কখনো কখনো জীবন মুক্তি, স্বচ্ছন্দ দর্শন ও সদ্য মুক্তির কথা বলেছে বটে, কিন্তু তা কি কেউ তা বোঝাতে পারেনি। প্রায় সবাই বলেছে মরে গিয়ে মুক্তি। ঠাকুর কেশব সেনকে ওই যে বলছেন,
ওইসব কথায় মানে পরলোকের কথায় তোর কাজ কি? তোমার কাজ কি? তুমি আম খেতে এসেছো, আম খেয়ে যাও, ও বরং ভালো। বুদ্ধদেবও ওসব কথা কখনো কিছু বলতেন না। মৃত্যুর পর কি হবে এ কথা কেউ জিজ্ঞাসা করলে তিনি চুপ করে থাকতেন। কিন্তু আশ্চর্য, সেই বুদ্ধদেবের দেহ যাবার পর উইথ অল গ্লোরি জাতক লেখা হলো। বুদ্ধদেব বলছেন, আমি আগের জন্মে এই রকম ছিলুম, সেই রকম ছিলুম ইত্যাদি। বুদ্ধদেব সত্যিই ওসব কথা বলেছিলেন কি না তা মেলাবার তখন তো আর কোনো উপায় ছিল না। আচ্ছা, এখানে মেন কথাটা উনি যেটা বলতে চাইছেন যে ওই মরে গিয়ে মুক্তি, হিন্দুদের কথা, মোক্ষ কখন হবে? মরে গেলে। দেহ পেটে গেল, মুক্তি। সে তো সবাই জানে মরে গিয়ে মুক্তি। দেহই যদি না থাকে তাহলে দেহের মধ্যে আবদ্ধ হওয়ার কোনো ব্যাপারও থাকছে না। কিন্তু দেহ থাকতে থাকতে জীবন মুক্তিটা কি ওরা মুখে বলেছে, কিন্তু বস্তুটা কি বোঝাতে পারেনি। সেই জীবন মুক্তির ব্যাপারটা আমরা জীবন কৃষ্ণে এসে বুঝলাম। এই আমি একটা ক্ষুদ্র মানুষ, আমি এই চলাফেরা করছি, কাজ করছি, কর্ম করছি যতক্ষণ আমি অনিন্দিতা মণ্ডল, কিন্তু যে মুহূর্তে আমি ঘুমিয়ে পড়লাম আমার সেই আইডেন্টিটিও কিন্তু ঘুমিয়ে পড়লো, স্থানকাল সব বিন্দু হয়ে গেল। এবং তখন আমার স্বপ্ন জগতে যে ক্রিয়াগুলো চলছে সেখানে আমার কোনো সচেতন ক্রিয়া নেই, দেখে যাওয়া ছাড়া। এই হচ্ছে জীবনমুক্ত অবস্থা। এটা আমাদের জানালেন কে? জীবন কৃষ্ণ জানিয়ে দিলেন। এবার একটা অদ্ভুত কথা উনি বলছেন যে জাতক লেখা হয়েছে বুদ্ধের পরে, অথচ সমস্ত জগৎ, বিশেষ করে বৌদ্ধ জগৎ, এই নিয়ে রীতিমতো মারামারি করেছে, লাফালাফি করেছে। বুদ্ধদেব কাশীর রাজা ছিলেন, কোশলের রাজা ছিলেন আগের জন্মে, তার আগের জন্মে। কে বলেছে সব কথা? কে বলেছে? বুদ্ধের মুখে কথা বসানো হয়েছে। কারণ কিছু কিছু প্রশ্নের উত্তর বুদ্ধদেব দিতেন না। সত্যিই বুদ্ধদেব জন্মান্তর মানতেন না। মরে গিয়ে কি হবে বলতেন? পঞ্চত্বের লীন হয়ে যাবে। এটা তার কথা, পঞ্চত্বঙ্গত বৌদ্ধদের কথা। অর্থাৎ তুমি থাকবেই না, তোমার দেহ পঞ্চত্বে লীন হয়ে যাবে, পঞ্চভূতে মিশে যাবে। তাহলে তিনি জন্মান্তর মানতেন না, অথচ তার মুখে কথা বসানো। যেসব কথার কোনো মানে হয় না তার তিনি কোনো উত্তরই দিতেন না। যেমন ভগবান আছেন কিনা, এ কথার কোনো উত্তর বুদ্ধ কখনো দেননি। কেন? ভগবান আছেন কি নেই মুখে বলে কি হবে? তুমি বুঝবে না কি? তোমায় যদি আমি বলিও যে হ্যাঁ ভগবান আছেন, তাহলেই তুমি বলবে দেখিয়ে দিন, আমি দেখাতে পারবো না, সুতরাং এর কোনো উত্তর হবে না। হ্যাঁও বলতেন না, নাও বলতেন। এই যে উত্তর দিতেন না, তাই থেকে তাকে নাস্তিক বলে একটা দাঁড় করানো হয়ে গেছে। তাকে কিন্তু নাস্তিক বলে জগতে প্রতিষ্ঠা দেওয়া হয়ে গেছে রীতিমতো, যে বুদ্ধ তো নাস্তিক, তিনি তো ভগবানের কথা বলেননি। হ্যাঁ, তিনি মুখে কিছু বলেননি। তা সে তো আমরা বেদান্তেও পাই যে দুই ভাই ব্রহ্মবিদ্যা শিক্ষা করতে গেছে, আসার পর বাবা জিজ্ঞেস করছেন, বড় ভাই নানা কথায় ব্রহ্মের স্বরূপ বোঝাবার চেষ্টা করছে, আর ছোট ভাই মাথা নিচু করে বসে আছে। বাবা বলছেন এই ঠিক শিখেছে। অর্থাৎ ব্রহ্ম অবাং মানস গোচরম, যাকে বাক্যমনের দ্বারা প্রকাশ করা যায় না, অগোচর বাক্যমনের। তাহলে বুদ্ধেরও তো ঈশ্বর বলো, ভগবান বলো, ব্রহ্ম বলো, বাক্যমনের অগোচর ছিল, তাই জন্যই তিনি বলেননি। তার কারণ বাক্য দিয়ে মন দিয়ে তাকে প্রকাশ করা যায় না, তাই বুদ্ধ কিছু বলেননি। এই যে ওনার না বলাটা, সেটাকে নাস্তিক্য ধর্ম বলে প্রতিষ্ঠা করে দেওয়া গেল জগৎ। অথচ বুদ্ধ বোধ স্বরূপ, বোধ স্বরূপ। দেহের ইন্দ্রিয়গুলো সমস্ত বিন্দুতে পরিণত হয়ে যায়। জ্যোতির্ময় বিন্দু থাকে, সেই বিন্দু ধীরে ধীরে, কোনো কালার থাকে না, ধীরে ধীরে ভেতরে চলে যায়। যখন ভেতরে একদম চলে যায় তখন বোধেরও লয় হয়ে যায়। তাকে বুদ্ধ নির্বাণ বলেছেন। এখানে এতটুকু দেহবোধ থাকে না। এটা কি আস্তিক্য নয়? এখানে কি তিনি নিজের অস্তিত্ব অস্বীকার করেছেন? তা তো করেননি। তিনি কোনো অস্তিত্বই অস্বীকার করেননি, সব কিছুর অস্তিত্ব স্বীকার করেছেন। জগতে প্রতিটি
ধূলিকণাতে পর্যন্ত প্রাণ আছে, কাউকে আঘাত করা যায় না, অহিংসা, এসব কেন বলেছেন? করুণা কেন বলেছেন? যদি প্রাণ স্বীকার না করবেন, অবশ্যই তিনি আস্তিক্যবাদী। শুধু ভগবান নামটা উচ্চারণ করলেই সে আস্তিক হবে, না হলে সে হবে না। আস্তিক মানে অস্তিত্বে বিশ্বাস, পজিটিভ এক্সিস্টেন্সে যে বিশ্বাস করে। বুদ্ধ করতেন, তাকে আমরা নাস্তিক বলতে পারি না। কিন্তু এত সত্ত্বেও জন্মান্তর মানেননি, জন্মান্তর মানতেন না, একদম মানতেন না। এসব পরবর্তী প্রক্ষিপ্ত বিক্ষিপ্ত নিজেদের বিশেষ উদ্দেশ্য সাধনে স্বার্থপর মানুষ এইগুলো রচনা করেছে, আর কিচ্ছু না। ঠাকুরকে যখন জিজ্ঞেস করা হচ্ছে, ঠাকুর বলছেন আম খেতে এসেছো, আম খাও, চলে যাও। নন্দ বসুকে বলছে, তোমারও সব খবরে অত কাজ, বাবুর বাড়ি কত গাছ, কত ডালপালা, কত আম। আরে জেনে জেনে করবে কি থেকেও বড় কথা হচ্ছে জানা যায় কি, জানা যায় কি? জগৎকে ধারণা করা কি অত সোজা? আজকে 22 তারিখ, এখন বেলা 1:10 হবে। এই সময় সমস্ত জগতের কোথায় কি হচ্ছে এইটুকু কি কেউ বলতে পারে? তাহলে ত্রিকালকে কি করে বলবে? ত্রিকালকে কি করে ধারণা করবে? ওই ছোট ছোট ফুট স্বপ্নে ফুটে উঠে জানিয়ে দেয় যে ত্রিকাল আসলে নেই, একটাই কাল। এছাড়া তো জানার কোনো উপায় নেই। এছাড়া কিভাবে জানা যাবে ত্রিকালকে? এই কথাগুলো খুব অদ্ভুত অদ্ভুত কথা এগুলো। এই জন্যই ঠাকুর বলেছেন যে তুমি তোমার দেহের ভেতরে যে আনন্দ সেইটাকে অনুভব করো। তুমি যেখানে ইনফাইনাইট হয়ে যাচ্ছে, যেখানে অনন্তে মিশে যাচ্ছ, সেই আনন্দটাকে অনুভব করো। কারণ মানুষ দেহ থাকতে থাকতে এই আনন্দটাকেই পেয়ে যেতে পারে। জগৎ নিয়ে তোমাকে মাথা ব্যথা করতে হবে না। কোন জগৎ? সামনে দৃশ্যমান যে জগৎ। শুধু এইটুকু জেনে রাখো, বাইরের এই দৃশ্যমান জগৎ আসলে তুমি বিক্ষেপ করেছো, আর তার মধ্যে তুমি বাস করছো। তোমার জগৎটা তুমি বিক্ষেপ করে তাতে তুমি বাস করছো, এইটুকু জেনে রাখো, আর জানার দরকার নেই। অত্যন্ত আনন্দের কথা বলে গেছেন না, যে তো আমটা খাও, তোমার দেহে অমৃতত্ব, তুমি তার স্বাদ নাও, অমৃতের আনন্দে ডুবে যাও, তোমার আর কিছু জানতে হবে। ঠিক আছে, টুকুন আজকে এই অবধি থাকুক তাহলে।